তৈমুর লং। তৈমুলংয়ের জন্ম মধ্য এশিয়ার সমরখন্দ থেকে প্রায় ৫০ মাইল দূরবর্তী কেশ নামক ছোট্ট শহরে ১৩৩৬ খ্রিস্টাব্দে। তিনি পিতার দিক থেকে চাগ তাই বংশোদ্ভূত এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন। পিতার মৃত্যুর পর ১২ বৎসর বয়সে তিনি দলপতি হন। তিনি ট্রান্স অক্সিয়ানার শাসক ছিলেন। প্রথম দিকে তার রাজ্যই আক্রমণের শিকার হয়েছিল। আক্রমণকারীদের সাথে সমঝোতা করেই তিনি রাজ্য পরিচালনা করেন। ১২৪৮ খ্রিস্টাব্দে জাঠদের খান সমরখন্দ ও দখল করে তদীয় পুত্র খোজা ইলিয়াস ওগলানকে শাসনকর্তা নিযুক্ত করেন। তৈমুর ওগলানের উপদেষ্টা ছিলেন। প্রধান দায়িত্ব পালন করতেন অমির বেগজিদ। ফলে তাদের মধ্যে কোন্দলের সূত্রপাত হয়। তৈমুর প্রাণ রক্ষায় সমরখন্দ পরিত্যাগ করেন। ভাগ্যান্বেষণে তৈমুর বিভিন্ন জায়গায় ঘুরতে থাকেন। কিছুদিনের মধ্যেই তিনি শক্তি সঞ্চয় করে সমরখন্দ জয় করেন। ১৩৬৯ খ্রিস্টাব্দে তিনি সমরখন্দের সিংহাসনে আরোহণ করেন। প্রথম ১০ বৎসর তিনি প্রতিবেশী জাঠ, মঙ্গল এবং খাওয়ারিজিমের বিদ্রোহ দমন করেন। তিনি পালাক্রমে হিরাত, কান্দাহার, কাবুল দখল করেন। এরপর তিনি সিস্তান এবং মাজেন্দ্র দখল করেন। ফারুস এবং ইস্পাহান বিজয় ছিল তার জীবনের উল্লেখযোগ্য বিজয়। পারস্যের বিদ্রোহীরা তৈমুরের সৈন্যবাহিনীকে আক্রমণ করলে ৩,০০০-এর মতো সৈন্য নিহত হয়। তৈমুর এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে তার সৈন্যদের নির্বিচারে হত্যাকাণ্ড চালানোর নির্দেশ দেন। এর ফলে সংঘটিত হয় ইতিহাসের এক জঘন্যতম হত্যাকাণ্ড। এই বিভীষিকাময় হত্যাকাণ্ডের ফলে মুজাফফারি বংশের অন্যান্য শাহজাদাগণ বিনা শর্তে তৈমুরের নিকট আত্মসমর্পণ করেন। তিনি ইরাক, সিরিয়া এবং তুরস্কেও অভিযান পরিচালনা করেছিলেন। ইরাকের তাতরিত দুর্গ অবরোধ করার ফলে বহু মানুষ প্রাণ হারায়। তাতরিতের পর তৈমুর লং কালাত দুর্গ অবরোধ করেন। ১৩৯৪ খ্রিস্টাব্দে কিপচাক অঞ্চলে অভিযান পরিচালনা করেন। রাশিয়ায় ঢুকে তিনি মস্কো লুণ্ঠন করেন। তৈমুর লং ১৩৯৮ খ্রিস্টাব্দে ভারতবর্ষ আক্রমণ করেন। তখন দিল্লির মসনদে ছিলেন তুঘলক বংশের শেষ সুলতান মাহমুদ শাহ। তৈমুরকে বাধাদানের ক্ষমতা তার ছিল না। তৈমুর বিনা বাধায় দিল্লি পৌঁছান। ৩ মাস ধরে তিনি অবাধ হত্যা ও লুণ্ঠন কার্য পরিচালনা করেন। তার হত্যা ও লুণ্ঠনের ফলে উত্তর ভারতে দারুণ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। ক্ষমতার নেশায় তৈমুর উন্মাদ হয়েছিল। ১৪০৫ খ্রিস্টাব্দে বৃদ্ধ বয়সে তিনি চীন অভিযানে বের হন। বরফের কারণে রাস্তাঘাট দুর্গম হলে তিনি উত্তরার নামক স্থানে শিবির স্থাপন করেন। কিন্তু কঠিন রোগ আক্রান্ত হয়ে তিনি ১৪০৫ খ্রিস্টাব্দে ১৮ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।